যে শিশুদের মধ্যে নৈতিক বিকাশ যদি বাধাগ্রস্ত হয় কি কি ধরনের মানসিক সমস্যা বা আচরণগত সমস্যা দেখা দিতে পারে? ধন্যবাদ। নৈতিক বিষয়ের মধ্যে একটা হচ্ছে ধর্মীয় চর্চা। ধর্মীয় চর্চা মানে এই না যে পোশাক, ধর্মীয় চর্চা মানে প্রত্যেকটা কাজে বলা হয়েছে কি সত্য কথা বলবো। যখন আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনি যখন কাজ করতে যাবেন কারোর সাথে, আমরা তো সামাজিক জীব, আমাদের কিন্তু বাজারে যেতে হবে, স্কুলে যেতে হবে, কর্মক্ষেত্রে যেতে হবে, স্বামীর সাথে যেতে হবে। হ্যাঁ, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজনকে মিথ্যা কথা বলছেন, কিন্তু অফিসে গিয়ে যদি এই মিথ্যা কথাটা বলে তখন কি তার সাথে কেউ সম্পর্ক করবে? কোনো ব্যবসায়ী যদি আমরা কিনতে গেলাম, আপনি খেয়াল করে দেখেন আমাদেরকে যদি খারাপ প্রোডাক্ট দেয় আমরা কি সেকেন্ড টাইম যাব না। অতএব ধর্মীয় মূল্যবোধ সবচেয়ে আগে জাগ্রত করতে হবে কাজে, চর্চায়। তার প্রথমটাই হলো বিশ্বাস অর্জন। এই বিশ্বাস যখন আপনি অর্জন করবেন, আপনাকে তখন দেখবেন ইরেসপেক্টিভ অফ অল রেজেস, ধর্ম, উঁচু বর্ণ নিচু, সবাই কিন্তু আপনাকে বিশ্বাস করবে, আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে আসবে। এতে কিন্তু আপনার জীবনের মান উন্নয়ন হবে। যেমন আমরা যদি আমাদের ধর্মের মধ্যে আসি, মুসলিম ধর্মে আমরা জানি আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বিশ্বাসের জন্য তাকে আলামিন নাম উপাধি দেওয়া হয়েছিল। সেই সময় কিন্তু উনি অনেক বড়, তার মত অনুযায়ী মানে লোকের সংখ্যা কিন্তু কম ছিল, কিন্তু উনি কিন্তু সব বর্ণগোত্র সবার বিশ্বাস অর্জন করেছিলেন এই ব্যবসা করে, এই বিশ্বাসের মাধ্যমে। প্রথম নৈতিকতার মূল ভিত্তিটাই হচ্ছে বিশ্বাস অ্যান্ড রেসপন্সিবিলিটি। আমি আপনাকে দায়িত্ব দিলাম, এই রেসপন্সিবিলিটি আমার ঘর থেকে শুরু হতে হবে। সুতরাং ধর্মীয় মূল্যবোধের চর্চা মানে কিন্তু শুধুমাত্র একটা স্পেসিফিক রিলিজিয়াস রিচুয়ালস পালন করা না, বরং হচ্ছে এটাকে একদম আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট করা। আর আপনি বলছিলেন যে না হলে কি হবে, আমরা যেটাকে বলি আমাদের বিজ্ঞানসম্মতভাবে ব্যক্তিত্বের বিকাশ বৈকল্য, তাই না? আমরা একটা আছেই হলো, আমরা বলি হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, সে অ্যাটেনশন ড্র করার চেষ্টা করবে। আরেকটা হলো রিজিড পার্সোনালিটি, ছোটবেলায় যা চেয়েছে তা দিয়েছে, এখন ডে বাই ডে ডিমান্ড বাড়বে। একটা শিশুকে আপনি ছোটবেলায় দরকার ছিল 5 টাকা, আপনি দিয়েছেন 500 টাকা, আস্তে আস্তে তার ডিমান্ড বাড়বে। ক্লাস 9-এ উঠে সে 5 লক্ষ টাকার হুন্ডা চেয়ে বসবে, তখন তো আপনি দিতে যাবেন না, কনফ্লিক্ট তৈরি হবে। আমরা যে আজকাল দেখছি সন্তানরা তার বাবা মাকে মেরে ফেলছে, ঝামেলাটা কিন্তু এই জায়গায়, ব্যক্তিত্বের বিকাশে তৈরি হচ্ছে। আরেকটা আমরা বলে থাকি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। অ্যান্টি সোশ্যাল মানে এমন কাজ করবে সোশ্যালি, যেমন বলেছে যে ছোটবেলায় কারো কথা না, কারো জিনিস না বলে সে আনবে না, যদি নিয়ে আসে এটাই তো একটা, আমরা বলি যে না বলে আনাটাই কিন্তু চুরি বলি। এটাই যখন বড় হয়ে তার চরিত্রে থাকবে, যদি তখন কিন্তু সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার আবেগ তো চলতে থাকবে, যখনই তার সুযোগ আসবে তখনই সে নেতিবাচক কাজগুলো করবে। অতএব বুনিয়াদ বা বীজ বপন করে আমরা ছোটবেলায়, কিন্তু এখন বলা যায় যে না উনি তো অসম্ভব ভালো মানুষ, ভালো মানুষ কিন্তু আপনি তাকে দেখে বুঝবেন না, যখন আপনি তার সাথে লেনদেনে আসবেন, বড় বড় কাজ দিবেন, এবং পরিবেশ পরিস্থিতি, যেমন আমরা বলি যে ধরেন এখন একটা যুদ্ধ হলো, হ্যাঁ, তখন সেখানে কি হয়, সাধারণত অনেক মানুষ থাকে পালানোর জন্য থাকে, কেউ থাকে ওখানে লুট করার চিন্তায়। এই পরিবেশ যদি নৈতিকতা তার বিকাশ না হয়, তাহলে পরিবেশ তাকে মানে প্রভাবিত করবে। একদমই এটাই ম্যাডাম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট করে যদি একটু পরিবারের প্রতি কোনো টিপস থাকে যে তাদের মানবিক গুণাবলী সন্তানের মাঝে গড়ে তোলার ক্ষেত্রে বাবা মার ভূমিকাটা বা করণীয়। আমি সবসময় বলে থাকি, আমি এখনো বলি বাবা মাকে, যে সবসময় শিশুকে একটি দৈনন্দিন রুটিন দিবেন, রুটিনের মধ্যে অবশ্যই তার মানবিকতা থাকবে, তার নৈতিকতা থাকবে এবং ধর্মীয় চর্চা থাকবে। তাহলে একটা শিশু সর্বদিক দিয়ে একটা, আমাদের দিন শেষে আমরা চাই একজন ভালো মানুষ, সে যদি ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে, তাহলে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে যে ক্ষেত্রেই যাক না কেন, সে অবশ্যই মানবিক মানুষ হিসেবেই পৃথিবীতে বেঁচে থাকবে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ।